subscribe or not? এক ছিল মশা। তো মশা খুব ক্লান্ত ছিল এবং একটি বাসা খুঁজছিল। তো অবশেষে সে একটি বাসা পেল এবং ভিতরে একটি মাছিকে দেখতে পেল এবং মাছি এবং মশা দুজনে গল্প করতে থাকলো। নিয়ে মশা বলল, আমি পেপো। ভালোই হলো, এসো না আমরা একসঙ্গে থাকবো। মশাটি ভেতরে উড়ে এলো এবং তারা দুজনই ছোট্ট মাটির পাত্রটিকে তাদের বাসা বানিয়ে রয়ে গেল। এরপর সেখানে একটি ইঁদুর এলো। আরে এই যে জানালা বন্ধ করা মাটির ছোট্ট ঘর, এখানে কেউ থাকে নাকি? ওহে, ভেতরে কে আছো? মাছি ভন ভন করে মশা পোপো করে বলল, আমরা আছি। তুমি কে হে? খুব খুশি খুশি ভাব নিয়ে ইঁদুর বলল, আমি কিসকিস। ভালোই হলো, এসো না আমরা একসঙ্গে থাকবো। ইঁদুরটি ভেতরে ঢুকে পড়ল। তারপর তারা তিনজনই সেখানে তাদের বাসা বানিয়ে রয়ে গেল। এরপর একটি ব্যাঙ লাফাতে লাফাতে সেখানে এসে পড়ল। আরে এই যে জানালা বন্ধ করা মাটির ছোট্ট ঘর, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এখানে কেউ থাকে নাকি? ওহে, ভেতরে কে আছো? মাছি ভন ভন করে মশা পোপো করে ইঁদুরটি কিসকিস করে বলল, আমরা আছি। কিন্তু তুমি কে? খুব খুশি খুশি ভাব নিয়ে জবাবে বলল ব্যাঙ। গ্যাঙর গ্যাঙর গ্যাং। ভালোই হলো, এসো না আমরা একসঙ্গে থাকবো। ব্যাঙটা লাফিয়ে সেখানে ঢুকে পড়ল। তারপর তারা চারজনই সেখানে তাদের বাসা বানিয়ে রয়ে গেল। এরপর সেখানে একটা খরগোশ এসে পড়ল। আরে এই যে জানালা বন্ধ করা মাটির ছোট্ট ঘর, এখানে কেউ থাকে নাকি? ওহে, ভেতরে কে আছো? মাছি ভন ভন করে মশা পোপো করে ইঁদুর কিসকিস করে ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙর করে জবাবে বলল, আমরা আছি। তুমি কে? আমি পিপ পিপ। তোমরা আমাকে হয়তো চেনো, আমি শুধু চলতে থাকি, আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। ভালোই হলো, এসো না আমরা একসঙ্গে থাকবো। খরগোশ লাফিয়ে ভেতরে ঢুকে পড়ল। তারপর তারা পাঁচজনই সেখানে তাদের বাসা বানিয়ে রয়ে গেল। তারপর এক শিয়াল সেখানে দৌড়ে এলো। আরে এই যে জানালা বন্ধ করা মাটির ছোট্ট ঘর, আমি তো অবাক হচ্ছি। এখানে কেউ কি থাকে? ওহে, ভেতরে কি কেউ আছো? আমরা আছি, কিন্তু তুমি কে? খুব খুশি খুশি ভাব নিয়ে শিয়াল বলল, আমি কুই কুই। তোমরা আমাকে নিশ্চয় চিনতে পারবে। আমার স্বর খুব মিষ্টি, আমি ঘেউ ঘেউ করি না, কাউকে কামড়াই না। ভালোই হলো, এসো আমরা একসঙ্গে থাকবো। সঙ্গে সঙ্গে শিয়ালটি সুড়ুত করে ঢুকে পড়ল। তারপর পাত্রের ভেতর তারা ছয়জনই একসঙ্গে মাটির পাত্রে থাকতে লাগলো। এরপর দৌড়াতে দৌড়াতে সেখানে এক নেকড়ে এসে উপস্থিত হলো। আরে এই যে জানালা বন্ধ করা মাটির ছোট্ট ঘর, এখানে কেউ থাকে নাকি? ওহে, ভেতরে কে আছো? আমরা আছি, কিন্তু তুমি কে? খুব খুশি খুশি ভাব নিয়ে জবাবে নেকড়ে বলল, আও আও, তোমরা আমাকে নিশ্চয় চিনতে পারবে। দৌড়ানোর সময় আমি থামি না, আমি আমার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ি। ভালোই হলো, এসো না আমরা একসঙ্গে থাকবো। তখন নেকড়েও ভেতরে ঢুকে পড়ল এবং পাত্রের ভেতর তারা সাতজনই বাসা বানিয়ে থাকতে লাগলো। আরামায়েশেই ওদের দিন কাটতে লাগলো। কিন্তু একদিন এক ভাল্লুক দৌড়ে যাচ্ছিল এক বন থেকে আরেক বনে। যেতে যেতে দেখে একটি মাটির পাত্র পড়ে আছে রাস্তার পাশে। সেখানে দাঁড়িয়ে পড়ল ভাল্লুক। আরে এই যে জানালা বন্ধ করা মাটির ছোট্ট ঘর, এখানে কেউ থাকে নাকি? ওহে, ভেতরে কে আছো? আমরা আছি, কিন্তু তুমি কে? আমি গাও গাও, তোমরা আমাকে নিশ্চয় চিনতে পারবে। আমি তোমাদের যাকেই ধরবো সেই মরবে। বলেই ভাল্লুকটি মাটির পাত্রের ওপর ধপাস করে বসে পড়ল। আর যায় কোথায়, মাটির পাত্রটি গেল ভেঙে, একেবারে টুকরো টুকরো হয়ে গেল। না না, চিরে চ্যাপ্টা হয়ে গেল। সাত বন্ধু এমন ভয় পেল যে যেদিকে পারল পড়িমড়ি ছুটে পালালো।
you.